মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 16ই আগস্ট, শুক্রবার। কালকে মনসা পুজো, তো আজকে বার। তো আজকে স্নান টান করে, নখ কেটে স্নান করে, ঘরে সব কিছু কাজ টাজ করে তারপর এখন ভিডিওটা স্টার্ট করলাম। আর মেয়েরা তো স্কুলে চলে গেছে, ওদেরকে সকালে উপমা বানিয়ে দিয়েছিলাম একটু। তোরা ওটাই টিফিনে নিয়ে গেছে, কারণ আমি টিফিন দিতে যেতে পারবো না, সময় নেই। আর এখন হচ্ছে 10টা 10, আর আমি চান টান করে নিয়ে তারপরে আমি চা বানিয়ে খেলাম। আর আজকে এই জিনিসগুলো সব এখানে বার করেছি, কারণ আমি ওখানে কোনো জিনিস ছোঁয়া খাবো না। এগুলো সব নতুন প্যাকেট রাখা ছিল, সব বার করলাম, চা বানালাম। সেই জন্য দুধের প্যাকেটটা খোলা আছে। আর ডাল, চা পাতা, নুন, তেল, সরষের তেলও ঢাললাম, কেন ওখানে কোনো জিনিসই আমি আজকে খেতে পারবো না। এগুলো সব নতুন প্যাকেট খুলেছি আজকে। আর ডালটা চাপিয়েছি, চলো দেখা ডালটা। আর জলও নিলাম 1 বোতল আমি, কারণ আজকে বারের দিনে ওই এসব ছোঁয়া জিনিসই খেতে নেই, যেটা প্রত্যেক দিন আমি রেগুলার রান্নাতে ইউজ করি যে জিনিসগুলো, ওটা আজকে খেতে নেই, সেই কারণেই। তো ডালটা আমি ঢাকা দিই। আর রেগুলার যে জিনিসগুলো আমার ওখানে থাকে, রান্নার স্ল্যাবের নিচে থাকে, সেগুলো আজকে ইউজ করতে পারবো না, কারণ আজকে যেহেতু বার, সেই জন্য। তো আজকে এগুলো খুলেছি, এখানে হবে। আর আজকে বানাবো টমেটো পোস্ত, ডাল, ভাত, আর কি আলু, হ্যাঁ আলু একটু চোখা করবো, বাস। আর কিছু করবো না। সকালে আমি শুধু চা খেলাম, কেন আজকে আমি সকালে কিছু খাবো না এখন। আর মা এখন বাড়িতে আছে, মা পুজো টুজো করে বাবার খাবার বানিয়ে দিয়ে তারপরে আসবে মা, কেন বাবা রুটি তরকারি করে দিয়ে তারপর মা স্নান টান করে পুজো টুজো দিয়ে বাড়িতে তারপর মা আসবে। মানে মায়ের আস্তে আস্তে ওই 11:30 12টা বাজবে। তো আমার তো ডাল চাপানো হয়ে গেল, আমি চাও খেয়ে নিয়েছি। আর এখন এখন পোস্তটা পিসবো, টমেটোগুলো কাটবো, এখন এগুলো কাজ আছে কটা, আলু কাটবো, এগুলো কেটে নিই, তারপর আবার তোমার সাথে দেখা করছি। এখন সাঁতুরবো একটু আদা দিয়ে, ডালটা মরে গেছে আর একটু পরে আছে, এই দেখো। আর একটু জলটা মরে যাবে। চলো, হয়ে গেল। দেখো কি সুন্দর হয়ে গেছে, পুরো প্লেন হয়ে গেছে। আর একটু আদা আছে, ওটা খালি ডালটা সাঁতুরানোর জন্য। ডালটাকে একটু ছোক দেবো, একটু আদা বাটা, আর 2-4টা টমাটার নেব, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ডালটা সাঁতুরে নেব। তো একটু গোটা জিরে দিলাম, আর আদা বাটাটা দিলাম, আর টমাটার গুঁড়ো দিলাম। এখন ভালো করে ভেজে নিই, এটা গন্ধটা যাক এখন, আদা বাটার গন্ধটা, টমাটারের গন্ধটা। হ্যাঁ দেখো, দিয়ে দিলাম ডালে, সব কিছু দিয়ে নিয়ে ডালটা দিলাম। আর একটু ডালটা ফুটে যাক, তারপরে ডালটা নামিয়ে নেব। একটু ফুটবে, ডালটা নামিয়ে নেব, তারপরে ভাতটা চাপাবো। তো এই দেখো, ভাত হচ্ছে আর ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। আর তোমার এই দেখো পোস্তটা পিসলাম, পোস্ত পেশা হয়ে গেছে, পিসে নিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, ও লাল ছিল কাঁচা লঙ্কা, দেখো লাল লাল হয়েছে পুরো পোস্তটা। কি জানি ঝাল হবে কিনা। ভাতটা হয়ে যাক, ভাতটা হয়ে যাওয়ার পরই আলুগুলো সেদ্ধ করতে দেবো, তারপরে আলুর চোখাটা করে নেবো, তারপরে তোমার আলু কী করে টমাটো পোস্তটা করবো। আর মা এখনই ফোন করেছিল, তো মা আসছে বললো। দেখি আরেকবার চা খাবো, কেন আরেকবার চা মায়ের জন্য করবো, তখন আরেকটু চা খেয়ে নেবো আমিও। আর মেয়েরা তো সে আসবে 2টোর সময়। আর আজকে গরমটা প্রচুর আছে। ঠিক আছে, তাহলে চলো ভাতটা হয়ে যাক, তারপরে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। আলু চোখাটা যখন করবো তখন আবার তোমাদের সাথে দেখ। এখন বাজছে 1:45, আর দেখো মা এসে গেছে। আর চলো দেখাই রান্না কী কী করলাম। ডাল ভাত তো আগে হয়ে গেছে, আর আলু চোখা, শুকনো লঙ্কা আর তেল, সরষের তেল আর নুন দিয়ে খালি মেখেছি আলুটা। আর এটা হচ্ছে টমাটার পোস্ত। আর বেসনটা এখন এখানে মাখিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। বেসনটা গুলে নিয়েছি, যখন খেতে বসবো তার আগে বড়াগুলো বানাবো। এখন হচ্ছে 2:30, পুরোপুরি মানে 2:30 বেজে গেছে। আর মেয়েরা স্কুল থেকে এসে গেছে, আর এখন ওরা খেলো। দেখো খাবার রাখা আছে, আর আমরা এখনই খাবো, আমি আর মা। ও
দাও বড়াটা দাও। এই দেখো মা এখনই বড়া ভেজে নিয়ে এলো। বড়া ভাজা আছে, টমাটার পোস্ত, আলু মাখা আর ডাল আর ভাত আর লেবু আছে। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই তাহলে। আমি আর মা খেয়ে নিই, তারপর আবার আসছি। 3:20 হলো এখন, আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। মা এখন একটু শুয়ে আছে আর মেয়েরাও শুয়ে আছে, ওখানে ঘুমায়নি। আর বাসন ধোয়া কাজ সব কমপ্লিট হয়ে গেলো। গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাস মোছা বাসন ধোয়া সব কমপ্লিট করে গেল। এবার আমিও একটু রেস্ট নেব। আর 3:20 এখন, হ্যাঁ 3:20 হয়ে গেছে টাইম। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। আর মা 5টার সময় গেল, বাবা নিতে এসেছিলো, কারণ মা আরও ফল কিনবে সেই জন্য কালকে পুজোর জন্য। তো মা 5টার সময় চলে গেল। আর এখন চা বানাচ্ছি। দেখো জল গরম হচ্ছে, জল গরমটা হয়ে গেল। আর এখানে দুধ ছাড়া রাখা আছে, দুধ কিনেছি গ্লাসে। চলো চাটা বানাই, চা পাতাটা নিয়ে আসি। আলু কেটে রাখা আছে, জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি আলুগুলোকে, জল দিয়ে রেখে দিয়েছি আলুগুলোকে। আর আটা মেখে নিয়েছি, রুটি করবো। চাটা খেয়ে নিই, তারপরে করবো রুটি আর আলু ভাজা। আর বাবা দুপুরে মিষ্টি এনে দিয়েছিল, রসগোল্লা, ওটাও আছে। চলো চাটা খেয়ে নিই আমি, তারপর রুটি করব আর আলু ভাজা। আর এখন হচ্ছে 6:30। চা তো আমার খাওয়া হয়ে গেল। এবার আমি এগুলো সব গাড়ার মনে রাখলাম, এগুলো আমি সব ঢুকিয়ে দিই, কেন এগুলো আর দরকার নেই। চা এই জিনিসগুলো এখন আলুটা ভাজবে, তখন একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদটা লাগবে, আর নুনটা, তেলটা আছে। এগুলো আমি রুটিটা করে নিই, তারপর ওগুলো আমি আলুটা ভাজার পর ওগুলো রেখে দেবো। চলো রাখা হয়ে গেল। আর রুটি করার জন্য সব বাসনগুলো নামিয়ে নিয়েছি নিচে। এখন আটার গামলাটা আনতে হবে, কারণ আটার প্যাকেট ওখানে আছে, নতুন প্যাকেট থেকে আটা মেখেছিলাম। তো এখন ওটা একটু আটা নিতে হবে বেলার জন্য রুটিগুলো। তো আমি একটু নিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। আর আমার সব জোগাড় করে রাখা হয়ে গেল। এদিকে আমি আটা বার করলাম নতুন প্যাকেট খুলে, কারণ সকালে আমি যখন আটাটা মেখেছিলাম তখন আমি নতুন প্যাকেটটা থেকে বার করেছিলাম। তো এখন রুটিটা বেলার জন্য একটু আটা বার করলাম। আর তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। আর আলু তো কেটে দিয়েছে মা যাওয়ার আগে, আলু ভাজা করবো। ঠিক আছে, চলো আমি রুটিগুলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমার সাথে। আর ছোটো মেয়ে পড়ছে ঘরে, আর বড়ো মেয়েও নিজের যা করার সেই করছে। ও পড়তে বসেনি, ও নিজের ইচ্ছে মালিক।
রুটি হয়ে গেল করা, এই দেখো। আর এখন কড়াই গরম হতে দিয়েছি, আলুগুলো ভাজবো এবার। আর রুটি করতে গিয়ে গরমে মনে হচ্ছে রুটি করছি না যুদ্ধ করছি, এত গরমে ঘেমে একদম পুরো ভিজে গেছিলাম। রুটি করা হলো, তারপর মুখে জল নিলাম, মুখ হাত পুরো ভালো করে ধুলাম। চলো তেলটা দিয়ে দিই। দাঁড়াই, তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে গরম হোক, তারপরে আলুগুলো দেবো। না, আর দুটো শুকনো লঙ্কা রেখেছি, দুটো শুকনো লঙ্কা দেবো ফোড়নে, আর আলুগুলো দেবো। হ্যাঁ, তেলটা ভালো করে গরম হয়ে যায়। আজ কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে আছে। একবার মুখ ধুয়ে এলাম, এখন আলু ভাজছি। এখন আরও সেদ্ধ হয়ে যাবে, একটু আলুও সেদ্ধ হবে, আমিও সেদ্ধ হয়ে যাবো। তারপর আলু ভাজাটা হয়ে যাক, তারপর আবার একটা মধ্যে জল নেব। এই রান্নাটা এত ছোটো না, বাপরে কী বলবো আর, এই জন্যই এই অবস্থা। থাক, আলু ভাজাটা হোক, চলো আমি কি যাই বসি। সাড়ে 7টা বাজছে, আলু ভাজাটা হোক, তারপরে কিছুক্ষণ পর 9টা, সে 9টা, সাড়ে 9টা, 10টার দিকে খাবো। আর কালকে শনিবার আছে, কালকে পুজো দিতে যেতে হবে, মনসা পুজো। আর এদের স্কুলও ছুটি আছে কালকে। ঠিক আছে, তাহলে তারপর পরে কথা বলছি তোমার সাথে। এই দেখো, আলু ভাজা হয়ে যাবে, আর একটু আছে। মেয়েরা তো খেয়ে নিল। এই দেখো, আমার খাবারটা আমি সাজিয়ে রেখেছি, রুটি আর আলু ভাজা। আর বাবা উপরে মিষ্টি এনে দিয়েছিলো, মিষ্টি আছে। আর এই এখন একটু আগে দুধ দিয়ে গেল, তো দুধটা গরম হতে চাপালাম। আর ওরাও আলু ভাজা রুটি খেয়ে নিল। আর টাইম হচ্ছে 9টা 40। এখন হচ্ছে 9টা 45। ওরা তো খেয়ে নিল মেয়েরা, আর আমি তো আমার খাবারটা দেখালাম তোমাদেরকে। আমি খাবো এখন, কারণ দুধটা গরম হতে দিচ্ছি। দুধটা গরম হয়ে যাক, তারপরে আমি খেতে বসবো। আর আজকে তো মা এসেছিলো, ভালোই হলো, আজকে মজা হলো। মা খাওয়া দাওয়া, মা আর আমি একসাথে খেতে বসছিলাম। আর ওরা মেয়েরা এলো, ওরা দুজন একসাথে খেলো। আর দুপুরে একটু গল্প হলো, সবাই মিলে একটু গল্প টল্প করলাম। মা একটু ঘুমিয়েছিল। আর তারপরে মা 5টার সময় তো গেল, সব বলেছি তোমাদেরকে। আর কালকে সকালে আবার উঠতে হবে, কালকে আবার পুজো দিতে যাবো। রাম মন্দিরে যাই পুজো দিতে, প্রত্যেক বছরই রাম মন্দির পুজো দিতে যায়। কালকে সারাদিন উপোস। আর কালকে তো রান্নার অত ঝামেলা নেই, দেখি যদি ওরা খিচুড়ি খায় তো
দেখবো কী করা যাবে কালকে তখন। আর আজকে আমি ভিডিওটা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তোমরা একটু প্লিজ আমার পাশে, আমাকে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো। আর আর কি বলবো, ঠিক আছে তাহলে রাখছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ঠিক আছে তাহলে টাটা, বাই বাই।